They start killing people like they have in the past. ইরানে সহিংসতার আগুনে পুড়ছে মসজিদ, ভেঙে গুড়িয়ে ফেলা হয়েছে দেশটির অন্যতম গ্রহণযোগ্য সামরিক কমান্ডার শহীদ কাসেম সোলাইমানির ভাস্কর্য। আর এটি এখন দিনের আলোর মতো পরিষ্কার। এই আন্দোলনে পিছন থেকে কলকাঠি নাড়ছে ইসরায়েল এবং আমেরিকা। ইসরায়েলের কুখ্যাত মোসাদ এরই মধ্যে আন্দোলনকারীদের মধ্যে ঢুকে নাশকতা চালাচ্ছে, যা স্বীকার করেছেন খোদ ইসরায়েলের অতি ডানপন্থী মন্ত্রী আমিচাই এলিয়াহু। তার মতে ইরানের বিক্ষোভের পিছনে কলকাঠি নাড়ছে মোসাদ। আর বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশে আমেরিকা সমর্থিত সরকার পতনের সাধারণ চিত্রের সাথে মিলে যাচ্ছে ইরানের সমীকরণ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করছে আমেরিকা ইসরায়েল। এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই দুই দেশ প্রকাশ্যে বিক্ষোভ উস্কে দেওয়ার কথা স্বীকার করেছে এবং তাদের প্ররোচনাতেই আন্দোলনটি নাশকতামূলক কর্মকাণ্ডে রূপ নিয়েছে। বৃহস্পতিবার রাতেই ইরান জুড়ে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে রাষ্ট্র ও রাজপথ দ্বন্দ্বের নতুন মাত্রা। অর্থনৈতিক বিপর্যয়, মুদ্রার লাগাতার অবমূল্যায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাধারণ জীবনের ক্রমবর্ধমান অসহনীয়তার বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ 12 দিনে ছড়িয়ে পড়েছে ইরানের 31টি প্রদেশেই। বিক্ষোভকে ঘিরে পাল্টাপাল্টি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বিপরীতে আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ট্রাম্পকেই ক্ষমতা থেকে টেনে নামানো হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার আনুষ্ঠানিকভাবে ইরানের আন্দোলন নিয়ে এখনো কোনো বক্তব্য না দিলেও প্রকাশ্যে ইরানের জনগণের বিক্ষোভকে সমর্থন জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এদিকে এই আন্দোলনের সাথে মোসাদের সরাসরি যোগসাজশ আছে বলে দাবি করেছেন ইসরায়েলের অতি ডানপন্থী মন্ত্রী আমিচাই এলিয়াহু। ইসরায়েলের আরবি রেডিওর সাথে কথা বলতে গিয়ে এলিয়াহু বলেন, গত বছরের জুনে ইরানের সাথে 12 দিনের যুদ্ধের সময় ইসরায়েলের স্থলভাগের মোসাদ এজেন্টদের ব্যবহার করেছিল নেতানিয়াহু। তেহরানের বর্তমান সংকটের সময়ও একই ধরনের এজেন্টরা সক্রিয় রয়েছে বলে দাবি তার। রায়হান কবির শুভ্র, ৭১।